নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছে। আজ আপনাদের সাথে শেয়ার করব সুন্দরবনের ঝড়খালি সমবায় ঠাকুর একে ঘিরে যে সুন্দরবনে মানুষের জীবিকা এবং সংগ্রাম করে কিভাবে বেঁচে আছে তার কিছুটা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলুন, আমার বাড়ি সুন্দরবনের ঝড়খালিতে, এখানে আমার জন্মস্থান। এখানে কি করে মানুষ কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি চলে গেলাম সমবায়, ঝড়খালি সমবায়, ওখানে। এটা আমার বড়দি, এখানে আমার মেজদি আছে। আমরা ওখানে চলে গেলাম। আমরা ঠাকুর দেখবো বলে যাইনি, আমরা ভেবেছিলাম সুন্দরবনের যে জেটি ঘাটটা আছে ওখানে বসে সবাই মিলে একটু গল্প করবো, কিন্তু শুনলাম ওখানে সাপ ছেড়েছে, সেই কারণে আর আমাদের যাওয়া হয়নি। দাদা কেন জানি না বারণ করলো, তাই আমরা চলে গেলাম ঠাকুরের দেখতে। এই যে দেখুন, সুন্দরবনের ঝড়খালি সমবায়ের ঠাকুর। এটা পার্কের খুবই কাছে এই ঠাকুরটা উঠেছিল। বড়মশাই ভিডিও করছিল ভিডিওটা। এই যে দেখুন, পয়লা বউ লক্ষ্মী, এখানে আছে কার্তিক আর সরস্বতী। বহু বছর পরে ঝড়খালিতে ঠাকুর দেখা হলো। আমরা সেইভাবে রেডি হয়ে যাইনি ঠাকুর দেখবো বলে, ভেবেছিলাম নদীর পাড়ে একটু বসবো সবাই মিলে, সেটা আর হলো না। ওখানে নিচে সবাই ফটো তুলছে। এখানে দেখুন, এই যে মধু কাটতে গেছিল, মধু কাটার দৃশ্যটা দেখুন। আর এখানে কাঁকড়া, থোপা দিয়ে কাঁকড়া ধরছে দুজন মহিলা, আর এখানে মাছ ধরছে। সুন্দরবনে বেশিরভাগ নদীতে কাজ করাই, এটাই হচ্ছে তাদের জীবিকা। এখানে কাঁকড়া করছে, কাঁকড়া ধরছে, এই যে নদীতে যাচ্ছে, যে নৌকায় করে। এখানে দেখুন মহিলা কাঠ কেটে নিয়ে যাচ্ছে, সঙ্গে তার সঙ্গী আছে। আর এই যে দেখছেন, নদীতে গেছিল, বাঘে ধরেছে, আর তার সঙ্গী তাকে বাঁচানোর চেষ্টা করছে। আর এখানে সদ্য স্বামীহারা হয়েছে, এই যে একজন মহিলা সদ্য স্বামীহারা হয়েছে, তার স্বামীকে নিয়ে আছে। এখানে দেখুন কুমিরে ধরেছে স্বামীকে, তার সঙ্গী তাকে বাঁচানোর চেষ্টা করছে। ভালো লাগলে